গুলি চলতেছে, শত শত হাজার হাজার গুলি, কিন্তু কেউ পিছিয়ে যাচ্ছে না। প্রাণ চাঞ্চল্য আমাদের সবসময় ছিল। এটা যে 17 বছর পরে এটা আমাদের মধ্যে একটা হৃদয় আনন্দ, নতুন এটা উচ্ছ্বাস, এটা ঠিক আছে। বাট আমরা তো কোনো সময় ধরেন আমাদের প্রাণ চাঞ্চল্য হারাই নাই, কারণ আমরা তো মানুষ হিসেবে ধরেন আমাদের মধ্যে প্রাণ চাঞ্চল্য ছিল। কিন্তু যে একটা নাগরিক হিসেবে, স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের যে অধিকার, সে অধিকার বঞ্চিত আমরা ছিলাম। আজকে আমরা সে অধিকার ফিরে পেয়েছি বলে মনে হচ্ছে। মানুষ সত্যিকারের স্বাধীনতার স্বাদ পেয়েছে বলে মনে হচ্ছে। শুধু অনলি আমি রাজনৈতিক হিসেবে আমি না, সাধারণ পাবলিকের যে অবস্থা আমরা দেখেছি, এই যে আবাল ও বৃদ্ধ বনিতা রাজপথে যেভাবে এটা অতীতে কোনো দিন এটা হয়নি। তো মানুষের ভিতর যে চাপা ক্ষোভ, মানুষের ভিতর যে একটা যে এই যে আওয়ামী সরকারের বর্বরতা, মানুষের যেভাবে মানুষকে ত্রুটি চেপে ধরে রাখার মতো যেভাবে রেখেছিল, মানুষ সেটা থেকে মুক্তি পেয়েছে। এবং এই মুক্তিটা আমরা, এই বিজয়টা আমরা মনে করি সংহত করতে হবে। মানুষের যে আকাঙ্ক্ষা, যে ছাত্র জনতার যে আত্মত্যাগের মধ্য দিয়ে যেটা আমরা প্রাপ্তি, সেই প্রাপ্তি মানুষের আকাঙ্ক্ষার সাথে সেই প্রাপ্তিটা কিন্তু মিলতে হবে। মানুষ কী চায়? মানুষ সেই অন্ধকার যুগে ফিরে যেতে চায় না। মানুষ তার অধিকার ফিরে পেতে চায়। মানুষ চাঁদাবাজি সন্ত্রাস থেকে মুক্তি চায়। মানুষ নিজে কথা বলার অধিকার চায়, ভোটাধিকার চায়। মানুষ মর্যাদা নিয়ে বাঁচতে চায়। এখন বাংলাদেশের মানুষ একটা শ্রেণীর কাছে মানুষ জিম্মি ছিল, যারা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের লোকজন, তাদের আত্মীয় স্বজন, একটা শ্রেণী, তারাই বাংলাদেশের মনে করেন এই মালিক সেজে সাধারণ মানুষদেরকে প্রজার মতো আচরণ করেছে, যার কারণে মানুষের মধ্যে পুঞ্জীবিত ক্ষোভ, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। এটা ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে আসে নাকি যে গুলি চলতেছে, শত শত হাজার হাজার গুলি, কিন্তু কেউ পিছিয়ে যাচ্ছে না। গুলি গিয়ে পড়তেছে, আবার সামনে যাচ্ছে। এটা এটা কোনো সাজানো আন্দোলন এটা হতে পারে না। এটা মানুষের স্বতঃস্ফূর্ত মুক্তির আকাঙ্ক্ষা থেকে আন্দোলনটা আজকে একটা সাফল্যে পৌঁছেছে। আমরা এই সাফল্য মানুষের আত্মত্যাগের বলিদান, এটার ধারাবাহিকতায় আমরা মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে চাই। রাজনৈতিক কর্মী হিসেবে, দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা চাই মানুষের যে আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ আগামী দিন। এখন মনে করেন আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, কিন্তু তারা বাংলাদেশের রাজনীতিটাকে, তারা রাজনৈতিক প্রক্রিয়া, রাজনৈতিক প্রসেস, রাজনীতিটাকে তারা শেষ করছে। ইভেন দল হিসেবে আওয়ামী লীগ আজকে নিঃশেষিত হয়ে গেছে। তাদের রাজনীতি আজকে নিঃশেষিত হয়ে গেছে। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের ভালোবাসা এই দলের প্রতি আছে। আমরা এটা অতীতে যে কোনো কর্মসূচিতে আমরা পেয়েছি। এবং এই জনগণের ভালোবাসা একটা রাজনৈতিক দলের মূল ভিত্তি অথবা মূল পুঁজি কি? জনগণের ভালোবাসা, জনগণের সমর্থন। সেই সমর্থন নিয়ে বিএনপি আগামী দিনে সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডে এগিয়ে নিয়ে যাবে। এবং আগামী দিন ইনশাআল্লাহ আমরা আশা করছি যত শীঘ্র সম্ভব নির্বাচন হবে দেশে ইন্টারিম গভর্নমেন্টের অধীনে, এবং সেই নির্বাচনে জনগণ অবশ্যই বিএনপিকে ম্যান্ডেট দিবে বলে আমাদের দৃঢ় আস্থা রয়েছে। যদি জনগণের ম্যান্ডেট যদি পায়, বিএনপি মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়নে, মানুষের স্বপ্নের বাস্তবায়নে বিএনপি আওয়ামী লীগ যেগুলো করেছে এগুলোর বিপরীতে জনগণের কল্যাণে কাজ করবে, এই প্রত্যাশা আমাদের আছে।